গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? এটা আমার ফার্স্ট ব্লগ। মা সকালে উঠি চাটা করে রেখেছিল, আর আমি চাটাকে গরম করে গ্লাসে ছেঁকে নিলাম কাপে। আর সাথে নিলাম বিস্কুট, মেরি বিস্কুট। কে কে খেতে ভালোবাসো? আমার একদমই খেতে ভালো লাগে না মেরি বিস্কুট। আর বরমশাইকেও চা গরম করে একসাথে দিয়ে দিয়েছিলাম। আর আমার একটা পাখি আছে, ওর নাম হচ্ছে জলি। ওকেই আদর করছে বরমশাই। জলিকে, ও জলি, জলি। খুব সুন্দর পাখিটা, আমাকে বুলটি বুলটি করে ডাকবে আবার। তারপর ছিল আমার বিছানা তোলার কাজ। বিছানা তোলা যে কী গাঢ় কাজ, আমার একদমই ভালো লাগে না বিছানা তুলতে, কিন্তু তা হলেও কি হবে, সকালে উঠে তো রোজ তো করতেই হবে এটা, বিছানা গুছানো। তারপর এই পাখিটাকে আমি আবার বাইরে বের করে দিতে হয়। সকাল হলেই বাইরে ওকে বের করে দিই। ওকে আবার বাইরে বের করে খেতে দেওয়া হয়, চান করানো হয়, ওর কাপড়গুলো আবার কেচে দেওয়া হয়। কারণ কাপড়গুলো দিয়ে ওকে রাত্রে ঢাকা দেওয়া হয়। ঢাকা দিলে ও চুপচাপ ঘুমিয়ে যায়, আর চিৎকার করে না। আর পাশেই দেখো আমাদের লালু শুয়ে আছে, এটা আমাদের বাড়িরই কুকুর। তারপর সব বাড়ি আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। সকালে একবার ঝাঁট দেওয়া হয়েছিল, তাও আবার একবার ঝাঁট দিতে হয়। ঝাঁট দিয়ে ঘর মুছে ঘর দুয়ার সব পরিষ্কার করে নিলাম। মোছাটা আর দেখানো হয়নি, সব সময় তো ক্যামেরাটা ধরার কেউ থাকে না, আর আমি তো বললাম এটাই আমার প্রথম, ওই জন্য আর ঘর মোছাটা দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে রনি, আমার বিছানা তোলা হলে প্রত্যেক দিন ও আসবে আমার কাছে ফোন দেখার জন্য, আমার বিছানায় শুয়ে শুয়ে। তারপর সকালের আবার জলখাবারের জন্য তরকারি সেদিনে ঘুগনি করেছিলাম। মা সব বুনিয়ে ঠিক করে রেখেছিল। আমি এবার শুধু মশলাটা বেটে, মিক্সিতে মশলাটা বেটে, মশলা করা হয়ে গেল আমার। এরপর আমি ঘুগনিটা কড়াই তেল দিয়ে আর কি চাপিয়ে ফেললাম, কারণ সেদিনে ও বাড়িতে ছিল। ও সেদিনে আর কি রুটি, রবিবারটা রুটি হয় না, সেদিনটা শুধু মুড়িই খায়। সপ্তাহে একদিন শুধু রবিবারটাই মুড়ি খায়। তাই তাড়াতাড়ি ঘুগনিটা করে নিয়ে ওকে আবার মুড়ি দিয়ে দিলাম। আর বাবা সেদিনে হাটে গেছিলো, কী কী সবজি এনেছে দেখো। তারপর আবার চান করা, ঠাকুর জলদা, এগুলো সব হয়ে গেছিলো, এগুলো ক্যামেরায় আনতে পারিনি। আবার এই ঘুগনি এসে সবাইকে আবার মুড়ি দেওয়া হলো। আবার ছেলের জন্য আবার লুচি করে দিতে হয়েছিল, লুচি আর ঘুগনি সেদিনে খেলো। আর দুপুরে রান্না হয়েছিল সেদিনে শুক্তো করতে বলেছিল, তাই বড়ি, বেগুন, আলু, কাঁচকলা সব একসাথে ভেজে নিয়ে শুক্তো করলাম। আর পাশে আবার সব ভেজে সব নামিয়ে রেখেছিলাম। তারপর শুক্তোটা চাপানো হলো। আবার পাশে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই ডিমকে ছাড়িয়ে আবার তেলে ভেজে ডিমের কারি বানানো হলো। আর তারপর সব রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। এই দেখো ডিমের কারি, শুক্তো, আর এটা সকালের ঘুগনিটা একটু বেড়েছিল, আর চাটনি, ডাল সেদ্ধ, আর চচ্চড়ি, আর ছিল এটা ভাত। কে কে খাবে চলে এসো বন্ধুরা। আর এটা হলো সন্ধেবেলা, রবিবারের সন্ধ্যা মানে আমাদের চপ আসবেই। আর রাত্রের সেদিনে বলেছিল রবিবারে যে ফ্রায়েড রাইস আর আলুর দম খাবো। একদিকে আলুর দম চাপিয়েছিলাম, আর একদিকে রাইসের জন্য চালটাকে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। রাইসের চালটা দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। তারপর আলুর দমটা আমার হয়ে গেছিলো। ঘি, গরম মশলা দিয়ে আলুর দম নামিয়ে দিলাম। আর এদিকে গাজর আর বিনসগুলো ভেজে নিয়ে চালটাকে ছেঁকে দিয়েছিলাম আমি, না ছাঁকলে না ঝরঝরে হয় না।